16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনা ডাব্লিউডাব্লিউতে ফিরে এসেছেন। তবে 2024 সালের মধ্যবর্তী অবস্থানে তিনি ঘোষণা দিয়েছিলেন 2025 সালই তার ডাব্লিউডাব্লিউ এর ক্যারিয়ারের শেষ বছর, অর্থাৎ 2025 সালের শুরুর দিন থেকে তিনি একেবারে শেষ দিন পর্যন্ত রেসলিং করবেন। তবে 2025 সালের শেষের দিকে এসে অবসর ঘোষণা করবেন। তবে আজকে জেনে নেওয়া যাক 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনা তিনি কি 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবেন। অর্থাৎ ডাব্লিউডাব্লিউতে রিক ফ্লেয়ার এবং জন সিনার 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডটি রয়েছে। এখনও পর্যন্ত ডাব্লিউডাব্লিউ এর ইতিহাসে কোনো রেসলারই 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডটি গড়তে পারেননি। তো চলুন আজকের এই ভিডিওটিতে ডিসকাস করা যাক জন সিনা 17 বারের মতো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারবেন কিনা, আর 17 বারের মতো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বানালেও কেন চ্যাম্পিয়ন বানানো হবে, সমস্ত বিষয়গুলো নিয়েই আজকের এই ভিডিওটিতে ডিসকাস করা হয়েছে। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা রেসলিং সম্পর্কে প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনা ডাব্লিউডাব্লিউতে 2025 সালের প্রথম মানডে নাইট র এপিসোডে মানডে নাইট র অন নেটফ্লিক্সে উপস্থিত হয়েছিলেন এবং সেখানে এসে তিনি ঘোষণা দিয়েছেন তিনি এইবার 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চান এবং 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে ডাব্লিউডাব্লিউতে এমন একটি রেকর্ড গড়তে চান যে রেকর্ডটি কখনো কোনো রেসলার ভাঙতে পারবে না, আর এই রেকর্ডটি কখনো কোনো দিন ডাব্লিউডাব্লিউতে ঘটেওনি। তবে এই রেকর্ডটি এবার করতে চলেছেন জন সিনা, আর সেই রেকর্ডটি হচ্ছে 16 বারের চ্যাম্পিয়ন অলরেডি রয়েছেন জন সিনা, এবার 17 বারের মতো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চান জন সিনা। জন সিনা এসেই ঘোষণা দিয়েছেন তিনি হয়তোবা সোজাসুজি ম্যাচ চেয়ে নিতে পারবেন না ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্টের কাছে, তবে তিনি রয়্যাল রাম্বলে অংশগ্রহণ করতে চান। রয়্যাল রাম্বলে 30 জনের মেন্স মানি ইন দ্য ব্যাংক রয়্যাল রাম্বলের মেন্স রয়্যাল রাম্বল ম্যাচটিতে অংশগ্রহণ করবেন এবং অংশগ্রহণ করে সেইখানে রয়্যাল রাম্বল ম্যাচটিতে জয়লাভ করবেন এবং রেসেলমেনিয়ার জন্য তিনি চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচের একটি টিকিট কেটে নেবেন এবং সেইখানেই তিনি চ্যাম্পিয়নশিপ ম্যাচ লড়বেন এবং সেখানে চ্যাম্পিয়নশিপ ম্যাচ লড়েই নতুন চ্যাম্পিয়ন হতে পারেন। এছাড়াও তিনি যদি রয়্যাল রাম্বল না জিতেন তাহলে তিনি এলিমিনেশন চেম্বারে এন্ট্রি নেবেন, এলিমিনেশন চেম্বারে এন্ট্রি নিয়ে সেখানে তিনি নাম্বার 1 কন্টেন্ডার হবেন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য অথবা আনডিসপিউটেড টাইটেলের জন্য, অথবা যদি তিনি সেইখানে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য নাম্বার 1 কন্টেন্ডার না হতে পারেন, সেখানে যদি চ্যাম্পিয়নশিপ ম্যাচই দেওয়া হয়ে থাকে সেখানে তিনি জিতলেই 17 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবেন। আর যদি কোনোভাবে ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট নাম্বার 1 কন্টেন্ডার ম্যাচ দিয়ে দেয় তাহলে অবশ্যই আপনারা রেসেলমেনিয়াতে জন সিনার ম্যাচ দেখতে পারবেন চ্যাম্পিয়নশিপের জন্য। যদি এলিমিনেশন চেম্বার ম্যাচটিতেও হেরে যায় জন সিনা তাহলে অবশ্যই জন সিনাকে আপনারা দেখতে পারবেন 2025 সালের মেন্স মানি ইন দ্য ব্যাংক ম্যাচটিতে অংশগ্রহণ করতে। তিনি সেখানে অংশগ্রহণ করে মানি ইন দ্য ব্যাংকটি জিততে চান এবং সর্বশেষ স্টেপ অনুযায়ী তিনি মানি ইন দ্য ব্যাংকটি ক্যাশ ইন করে ডাব্লিউডাব্লিউতে এই বড়সড় রেকর্ডটি গড়তে চান 17 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া। ডাব্লিউডাব্লিউ এর ইতিহাসে কোনো রেসলারই এখনও পর্যন্ত 17 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডটি গড়তে পারেননি। জন সিনা টপ পজিশনে রয়েছেন, 16 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছেন। জন সিনা চাইলেই এই বছরে রিটায়ার করবার পূর্ব মুহূর্তেই তিনি 17 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারেন। তিনি যদি চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ পান যে কোনো রেসলারের এগেনস্টে, ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ হোক অথবা আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ হোক, তাহলে অবশ্যই আপনারা জন সিনাকে চ্যাম্পিয়নশিপ ম্যাচটিতে অংশগ্রহণ করে জয়লাভ করতে দেখতে পারেন। আর যদি জন সিনা সেই ম্যাচটিতে অংশগ্রহণ করে জয়লাভ করে ফেলে তাহলে ডাব্লিউডাব্লিউতে এই বড়সড় রেকর্ডটি জন সিনা গড়ে ফেলবেন, যে রেকর্ডটি এখনও পর্যন্ত ডাব্লিউডাব্লিউ এর ইতিহাসে কখনো কোনো রেসলার করতে পারেননি। সেই রেকর্ডটি হয়তোবা জন সিনা তিনি রিটায়ার করবার আগে বা অবসর ঘোষণা করবার আগে এই বিশাল রেকর্ডটি গড়েই ডাব্লিউডাব্লিউ থেকে বিদায় নিতে চাইবেন। তো আপনাদের কি মনে হয় জন সিনা কি 17 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারবেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।